হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাইতুল মুকাররমে। তো ভিডিওটা দেখতে দেখেন বাইতুল মুকাররমে এমন জাম। তো আমরা প্রথম গেটে আসছি আইসি স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম, আপনারা সবাই চিনেন আর কি। তো তারপরে আমরা ভিতরের দিকে ঢুকতেছি, দেখেন একবারে অনেক মানুষ, ঢোকা পাই অসম্ভব, দ্বারের কাছে তাকি তো না গেলে নাই আজকে সবার রাত। তো এই উসিল্লায় সবার গুণমত আল্লাহ তালা মাফ করে দেখ, আর আমার গুণমত আল্লাহ তালা মাফ করে দেখ। আগে বাইতুল মুকাররমের মেন গেট দেখেন অনেক মানুষ, পাই ঢুকার মতো ব্যবস্থা নেই, এমন অবস্থা। তারপরে আস্তে আস্তে যাইতাছি ঠেলা মেলা দিয়ে, তারপরে ভিতরে ঢুকতেছি, দেখেন ভিতরে পরিবেশটা কত সুন্দর, একবারে দেখার মতো। আল্লাহর ঘর আসলেই অনেক সুন্দর, বলার ভাষা নাই আর কি। তো ভিডিও দেখতে পারবেন আপনারা। তো ব্লগটা আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আর সবাই কমেন্ট করবেন আর কি। তো দেখেন তারপরে যাইতাছি ভিতরে, তারপরে ভিতরে ঢুকতে যাইতেছি আস্তে আস্তে বাইতুল মুকাররমের মেন ভিতরে। তারপরে অনেক জায়গাটা সুন্দর, অনেক বড় এরিয়া, তো তাই আস্তে আস্তে যাইতেছি, ভালোই লাগতেছে। তো আজকে সবার রাত, আল্লাহর কাছে যেটা চাই সেটাই আল্লাহ দিয়ে দেয় আর কি। তো দেখেন কত মানুষ আস্তে যাইতেছে আর কি। তো তারপরে আমিও এদের সাথে যাইতেছি, মানুষ অনেক ভিডিও করতেছে। তারপরে আমরা উজুখানার ভিতরে ঢুকলাম, উজুখানার ভিতরে অনেক মানুষ, ভাই কি বলবো। তারপরে যাইতেছি রাস্তা দিয়ে, তারপর দেখেন দান বাক্স, মানুষের টাকা দিতেছে আর কি। তো ভিতরে ঢুকতেছি, দেখেন ভিতরে আমি কি বলবো, ভিতরে আর অনেক মানুষ, বইলে তো আর বুঝাতে পারবো না। তো ভিডিওটা দেখতে দেখেন আপনারা। তো তারপরে যাইতেছি মেন ইমাম কুঞ্জাত বসে, তারপরে ইমামরা বাসা যায় না, হালকা জুম দিয়ে আনলাম আর কি। তো দেখেন ভিতরে কত মানুষ, আল্লাহ সবার গুনাহ হতা তুমি মাফ করে দিও আর কি। তো তারপরে যাইতেছি উপরতলাত, একবারে আইসি ঘুরে টুরে যাই বাইতুল মুকাররমে। তো সেগুলো তো সব সময় খোলা থাকে না। তারপরে আমরা উপরে উঠলাম, উঠে দেখতেছি ভিডিও, ভালোই লাগতেছে, অনেক সুন্দর জায়গাটা। তো আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ব্লগটারে শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে লাইক দিয়ে দিবেন।